আসসালামু আলাইকুম সবাইকে। আমার স্নেহের এসএসসি ২৬ ব্যাচ। কেমন লাগতেছে বলো? পরীক্ষা তো আজকে এট লিস্ট থিওরিটিক্যাল যতগুলো আমাদের ছিল ইনশাল্লাহ শেষ। যা দিছি আলহামদুলিল্লাহ। সেটা ভাবার বা সেখানে এডিট করার মতন আর কোনো অপশন নেই। এখন সেটার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে সর্বোচ্চ দোয়া করব আমরা, যেন আমাদের ফলাফলটা আমরা যা ডিজায়ার করছি, যেমন পরিশ্রমটা করছি সে অনুযায়ী হয়। সবার যেন ফলাফল ভালো হয়। এখন আমাদের আসলে করণীয় কি থাকবে? থিওরি পরীক্ষা শেষ, সামনে ঈদের একটা ছুটি আছে, গ্রীষ্মকালীন একটা ছুটি আছে, এরপর প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিতে হবে। তারপর অফিসিয়ালি আমাদের এসএসসি পরীক্ষাটা শেষ, আমাকে রেজাল্টের অপেক্ষা করতে হবে। এর মধ্যখানে টাইমটা কি করব? ঘুমাবো নাক ডেকে শুধু শুধু? নাকি আরও কিছু করণীয় আছে? নাকি এক্ষুনি এক্ষুনি পীরের কথা শুনে আমরা এইচএসসি ২৮ এর পড়াশোনা শুরু করব? কি মনে হয়? কি শুরু করতে হবে? তা আমি আজকে এই ভিডিওর ভিতরে আমার জার্নি থেকে, আমার এক্সপেরিয়েন্স থেকে এবং আমার ভার্সিটি লাইফে ওঠার পরে তোমাদের মতন যতগুলা ব্যাচ আমার সামনে দিয়ে গেল, তাদের সকলের এক্সপেরিয়েন্স থেকে বেশ কিছু খুঁটিনাটি কথা তুলে ধরবো তোমার জন্য। যেহেতু তুমি বসে বসে ওই ফোনটা স্ক্রল করতেছিলা, বিলিভ মি এই ভিডিওটা দেখো। এই ভিডিওটা হইতে পারে তোমার মোড চেঞ্জ করা ওই দিনটা, যে দিনটার জন্য ইনশাল্লাহ তুমি কোনো একদিন পস্তাবা না। বুঝছো? কারণ কিউমুলেটিভ যখন ফলাফলটা আসে, তোমার ইফোর্টটা খুব অল্প হোক, ইফোর্টটা খুব ছোট্ট হোক, কম কম হোক না কেন, কিউমুলেটিভ ফলাফলের মধ্যে এইটা বিশাল একটা জায়গা দখল করে, বিশাল একটা তোমার জন্য ভালো কিছু ফেরত দিতে পারে। চলো তাহলে শুরু করি। ফার্স্ট অফ অল কিছু বেসিক জিনিসপাতি জানতে হবে আমাদেরকে, যে এখন আমাদের অবস্থাগুলো কেমন। তো বেসিক্যালি আমরা আর আমাদেরকে এইচএসসি ২৬ হিসেবে যতটা না বেশি পরিচয় দিব, তার থেকে বেশি পরিচয় দিব হচ্ছে এইচএসসি ২৮ হিসেবে। বুঝছো? আমাদের পরীক্ষা শেষ হয়েছে, এখন আমার প্রাইম কাজ হচ্ছে অ্যাটলিস্ট যা পড়াশোনা করছো, যে পরিমাণে জীবনের জীবনী শক্তিগুলোকে ড্রেন করছো, সেটাকে রিকভার করার জন্য খুব ভালো ঘুম সহ, আমি আবার উল্লেখ করতেছি, খুব ভালো ঘুম সহ, আপাতত ট্যুর ট্যুর না ভাই, ট্যুর না আপাতত, হ্যাঁ, খুব ভালো ঘুম সহ ৩টা দিন ফুল রেস্টে নাও। ইটস অ্যাবাউট 72 আওয়ার্স। তো এটা যেন এমন না হয় যে ভাই আমি ৭২ ঘন্টার ভিতরে ৩৬ ঘন্টায় রিলস দেখে কাটাইলাম, ভিডিওস দেখে কাটাচ্ছি, মুভি সিরিজ দেখে কাটাচ্ছি, দ্য বয়েজের সিজন মানে 7-এর এপিসোড ৭-৮ বের হয়ে গেছে ভাই, আমি এটা দেখে কাটাবো। ওইরকম না, খুব ভালো ঘুম সহ, ফ্যামিলিতে টাইম দেওয়া সহ এইরকমভাবে কাটাও। ওকে? বাইরে যাও, মানে তোমার এই বয়সটাই হচ্ছে একটু হচ্ছে কেমন, মানে বাইরের জিনিসটাকে এক্সপ্লোর করার, এক্সপোজারে থাকার, এমন। বাইরে যাও, সময় কাটাও, ফ্রেন্ডদের সাথে দেখা সাক্ষাৎ করো, এইরকমভাবে হলেও মোটামুটি মোরাললেস রেস্ট নিয়ে জাস্ট 3টা দিন। এরপরে এই 3 দিনের ভিতরেই আল্লাহর বান্দা অনেক মানুষজন আছে যাদেরকে এটা মেক শিওর করতে হবে যে তোমার সকল প্র্যাকটিক্যালের জিনিসপাতিগুলা, অর্থাৎ আমাদের PCHM আর বি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এবং বায়োলজি, এর পাশাপাশি এর পাশাপাশি যে আমাদের কি বলে আইসিটি, যদি তোমার পরীক্ষা হয় সেন্টারে, যদি হয়ে থাকে তাহলে তো কোনো কথা নেই, এই সবগুলার প্র্যাকটিক্যালের খুঁটিনাটি রেডি আছে কিনা, এই ক্ষেত্রে আমরা তোমাকে হেল্প করব। এক্ষেত্রে তুমি এখানে একটা ফুল সাপোর্ট পাবা, ওই যে ফুল সাপোর্ট যাকে বলে, ফুল সাপোর্ট। কি ফুল সাপোর্ট পাবা? জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লক্ষ্য রাখো, এই প্লে লিস্টের মধ্যে যদি যাও, তাহলে এই প্লে লিস্টের ভিতরে দেখবা তুমি নেক্সট প্লে লিস্ট এখানেই পাইতেছো, যে ইউটিউব চ্যানেলের মধ্যে থেকে আমাদের এটা ফেসবুকের মধ্যেও দেওয়া হবে, বাট ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট আকারে তুমি পাবা প্রত্যেকটা পরীক্ষার একেবারে খুঁটিনাটি আমরা ডেমো সহ দেখা ইনশাল্লাহ তোমাদের সামনে উপস্থাপন করব, যে কিভাবে তোমাকে রসায়নে 25 পাওয়ার জন্য কি করতে হবে, খাতা রেডি থেকে শুরু করে তোমার হচ্ছে যে কি কি নিয়ে যাবা, তুমি ভাইবার জন্য প্রিপারেশন নিবা কি কি, কোন পরীক্ষণ থেকে কোন ধরনের কোয়েশ্চেনগুলো আসতে পারে, কোন পরীক্ষণ তোমাকে কতটুকু পরিমাণে করতে হবে, A to Z। একই রকমভাবে কেমিস্ট্রি আমি দেখাবো, হায়ার ম্যাথ তোমার সোহান ভাইয়া দেখাবে, বায়োলজি মাহি ভাইয়া দেখাবে, অর্ণব ভাইয়া দেখাবে, ফিজিক্স, এই অংশগুলো দেখে যেও ইনশাল্লাহ তোমার এখানে 25-এ 25 মার্কটা সিকিউর হবে, যেটা সব থেকে জরুরি এখন, কারণ এই মার্কটা তোমার সিগনিফিক্যান্ট একটা অংশ কিন্তু বহন করতেছে। ক্লিয়ার? ওকে, আশা করি বুঝাইতে পারছি। এরপরে আমি তোমাকে একটু আগাই, সকল প্র্যাকটিক্যালের জিনিসপাতিগুলোকে একেবারে ক্লিয়ারলি রেডি করে ফেলতে হবে। যার খাতা নাই, যার কোনো একটা ইস্যু লাগতেছে যে এখানে একটু সমস্যা হয়ে আছে, ওটাকে, তোমার কাছে যথেষ্ট সময় আছে, আবার রেডি করো, কারণ এখানে আমাদের টার্গেট 25-এ 25ই, একটা সিঙ্গেল মার্ক আমরা ইনশাল্লাহ কি করবো না, বাদ দিব না। এখান থেকে একটা মার্ক দেওয়া বাদ দেওয়া মানে আমরা তো আগের আমার পরীক্ষার ভিতরে কতটুকু করে আসছি তা তো এখনো জানি না, বা কতটুকু মার্ক পাবো সেটাও বুঝতেছি না। আমার পয়েন্ট অফ ভিউটা বুঝতেছো? ওকে, এরপরে রেজাল্ট হওয়ার আগেই তোমাকে কিছু বেসিক জিনিসপাতি নিয়ে ভাবতে হবে, সেটা হচ্ছে এই দুইটা। এটা সবাই করে, আমি করি নাই। আমি আবার বলতেছি, আমি নিজেই করি নাই। আমি কি করছিলাম জানো? আমি আমার মামার বাসায় যাই প্রায় 1 মাস মতন এমন চিল করলাম, মামার বিজনেসে মানে একটা ইনভলভ হয়ে গেছি, বিজনেসম্যানই হয়ে যাবো বোধহয়, এরকম একটা হাব ভাব। পরে জীবনের তিক্ত অনেক অভিজ্ঞতা থেকে ফিরে আসছি আসলে। যাই হোক, যেটা বলতেছিলাম, কলেজ চয়েস লিস্ট তোমাকে শিওর করতে হবে। লেটস সে তুমি কলেজে কোথায় পড়াশোনা করবা। তুমি যদি ঢাকার স্থানীয় বা রেসিডেন্ট হও, তাহলে মেক শিওর করো একেবারে টপ লেভেলের কিছু কলেজ, লাইক হচ্ছে আমি সিম্পলি সোজা বাংলায় বলতে গেলে NDC,
যদি পসিবল হয় ওটাকে তো তোমাকে আবার অ্যাডমিশন দিয়ে যেতে হবে, যে কলেজ অ্যাডমিশনের কথা বলতেছি। এই রিলেটেড কথাবার্তাও তুমি একেবারে A to Z ডিটেলস পাবা এই ভিডিওর ভিতরেই পাবা, একটু শেষ পর্যন্ত দেখো। এনডিসি, মানে আমি কোনোটাকে ছোট বড় করতেছি না, আদমজি ক্যান্টনমেন্ট বলো, তারপরে হচ্ছে ঢাকা কলেজ বলো, সিটি কলেজ বলো, আমার কথা হচ্ছে একেবারে টপ নচ যে কলেজগুলো আছে, সরকারি কলেজগুলো, সেগুলোতেই হচ্ছে মেক শিওর করবা যে তুমি পারতেছো কিনা চান্স নিতে। ফার্স্ট অফ অল এনডিসিতে তো অ্যাডমিশন, এরপরে আমি যদি বলি মানে যারা হলি ক্রসে চিন্তা করতেছো তাদের জন্য হলি ক্রস, ওকে। অ্যাডমিশন দিয়ে পরীক্ষা মানে ভর্তি হতে হবে এগুলাতে, আর মার্কের বেসিসে তুমি যে ভর্তি হবা ওইটারও একটা চয়েস লিস্ট বানাবা যে আমি কোনগুলাতে পড়বো। এখন নূর মোহাম্মদে আমার একটা স্টুডেন্টের সাথে এরকমভাবে কথা হইতো যে হচ্ছে আল্লাহর বান্দা, ও থাকে হচ্ছে যাত্রাবাড়ি, ও নূর মোহাম্মদে যে ক্লাস করে। যাত্রাবাড়ি ঢাকার এক প্রান্তে, নূর মোহাম্মদ হচ্ছে হাজারিবাগ পুরা, বুঝছো? তো দ্য থিং ইজ, ওর রেগুলার কলেজে যাতায়াত করতে অ্যাটলিস্ট ফার্স্ট ইয়ারের প্রথম কিছু দিন থেকে শুরু করে অনেকটা টাইমে, কলেজের প্রায় হচ্ছে এখন হইলেও কিছু কড়াক্রান্তি হওয়া শুরু করছে, ওর যাতায়াতে লেগে যায় প্রায় 4 ঘন্টা মতো, মোরলেস 3.5 থেকে 4 ঘন্টা যাওয়া আসা মিলা। তো ভাইয়া তুই দিনের 3.5 থেকে 4 ঘন্টা শুধু যাওয়া আসাতে নষ্ট করতেছিস, এটা আসলে খুব বেশি প্রয়োজন আছে এমন না, এমন না। মেক শিওর করো যদি একেবারে একেবারে ওই লেভেলের কলেজ বা ওই লেভেলের তোমার ওখানে পড়ার প্যাশন না থাকে, তাহলে আমি বলবো যেখান থেকে তোমার খুব ইজিয়ার অ্যাক্সেস হয় তোমার নিজের রিজিয়নের ভিতরে, এরিয়ার মধ্যে কলেজটাকে চয়েস করো। আর যারা ধরো মানে রুরাল এরিয়া থেকে চিন্তা করতেছো বিভাগীয় পর্যায়ে বা জেলা পর্যায়ে এসে পড়াশোনা করবা, ওই জিনিসটাই, ওই প্রিপারেশনটাই হচ্ছে কলেজ চয়েস লিস্ট। আমি জানি তুমি পরীক্ষা কেমন দিছো এটার উপর নির্ভর করে, কিন্তু তুমি ঠিকই বুঝতে পারবা যে তোমার কোন কোন কলেজ কোনটা তোমার আসতে পারে। হ্যাঁ, এখন বলতেছে তুমি তোমার পছন্দের কলেজ যদি পাইতে চাও, আমি তোমাকে বলি এখানে খুব কমন একটা কোয়েশ্চেন, কত মার্ক পেলে ভাই আমি একেবারে শীর্ষস্থানীয় কলেজ পাবো? বিশ্বাস করো এটা জাস্ট বলে দেওয়া অসম্ভব, বেশ 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 কিছু প্যারামিটারের উপর নির্ভর করে, মার্কের বেসিসেই তো হচ্ছে, তাই না? ধরে নাও এবার তোমাদের পরীক্ষার, তোমরা সবাই পরীক্ষা এত খারাপ দিছো যে সর্বোচ্চ মার্ক ধরে নাও 82%, লেটস সে 82%, 82% যদি মার্ক হয় তাহলে হাইয়েস্ট যেটা রেটিং কলেজ বা যেটা সবাই চয়েস করে ওখানেও ভর্তি হবে কি 82%ই না? আবার মনে করে নাও এবার হাইয়েস্ট মার্ক হচ্ছে 99%, তাহলে ও ফিল আপ করতেছে কি? তুমি তো 92% পেয়েও হচ্ছে যে মানে টপ র্যাঙ্ক কলেজ নাও পাইতে পারো। বুঝতেছো পয়েন্ট অফ ভিউটা? অনেক অনেক প্যারামিটারগুলোর উপর নির্ভর করে। আবার ধরো যে 99 পাইছে ও এটা টপটাকে চয়েসই দেয় নাই, তাহলে তো তোর জন্য তো 92 পেয়েও তুই এটাতে চান্স পেয়ে যেতে পারিস। বুঝতেইস তো আমার কথাগুলো। এখন যেটা এই যে যেটা আমি বললাম কলেজ অ্যাডমিশন, এটা কিন্তু ভালো একটা কি বলবো মানে খুব ভালো একটা ক্রেজ থাকে, হ্যাঁ। কারণ কলেজ অ্যাডমিশনে তোমাকে এইচএসসি ফাউন্ডেশন এর পাশাপাশি তুমি যে ভাই আমার এসএসসি 26 না, এটার জন্য তো বেশ কিছু জিনিসপাতি তুমি না পড়ে রাখছো। তোমার শর্ট সিলেবাস ছিল না, শর্ট সিলেবাস হওয়ার জন্য তো এটা আমি তোমার দোষ দিচ্ছি এরকম না, মানে সিস্টেমটাই তো এমন হয়েছিল, বেশ কিছু জিনিসপাতি না পড়া আছে। যে কিছু জিনিসপাতি না পড়া আছে সেটাকে তো পড়ে কমপ্লিট করতে হবে। তো এই যেটুকু টাইম লাইন আছে, যতটুকু সময় তুমি এখন পাচ্ছ, এই যে এখন শুরু হয়েছে প্র্যাকটিক্যালের জন্য তোমাকে আলাদা করে পড়াশোনা করতে হবে, কিছু করতে হবে এমন না। আমি যেটা বললাম ভিডিওগুলো দেখবা, দেখলে মোর দেন এনাফ। এরপরে যেটা বলতেছি তোমাকে যে যে অংশটুকু কমপ্লিট করতে হবে সেটা কি, এই যে যে টাইম লাইনটুকু আছে, টাইম লাইনটুকুর ভিতরে কলেজ অ্যাডমিশনে তোমার এসএসসি পড়ায় আবার সুন্দর করে রিভিশন হবে আর একটু অ্যাডভান্স পড়ানো হবে। ওই সেম জিনিসটা এইচএসসি ফাউন্ডেশন হিসেবে বলা হচ্ছে। কেন ফাউন্ডেশনটা লাগবে? কারণ শর্ট সিলেবাসের যে অংশটুকু তোমার ইনকমপ্লিট হয়ে আছে সেটুকুকে পড়তে হবে ঠিক করে ভাই, সিম্পল। তো এটার জন্য তোমাদের প্রতি হাম্বল একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আজকে তো আমরা ইনশাল্লাহ লাইভে আসতেছি 8টায়, এর সাথে সাথে দেখো এই টার্গেট গোল্ডেন এ প্লাস যেটা আমাদের এসএসসি 26 ব্যাচের, এই যে একটা গ্রুপ আছে যেটা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখানে সুন্দর মতন তোমরা জয়েন হয়ে থাকবা, বুঝছো? এটাতে যদি যুক্ত হয়ে থাকো বা জয়েন হয়ে থাকো, আমাদের এইচএসসি ফাউন্ডেশন কোর্স এবং আমাদের যে কলেজ অ্যাডমিশন, এটা সম্পূর্ণ একটা ফ্রি প্রোগ্রাম। সেই ফ্রি প্রোগ্রাম সম্পর্কে যাবতীয় আপডেট যদি তুমি দেখতে চাও এখানকার পোস্টের ভিতরে, ইউটিউবের পোস্ট অথবা এই যে দেখো এই কলেজ অ্যাডমিশন প্লাস এইচএসসি ফাউন্ডেশন প্রোগ্রাম ফ্রি কোর্স সম্পূর্ণ লঞ্চিং লাইভ আজকে হবে হচ্ছে 8টায়, ওকে, আজকের এই তারিখে। তো আমি তোমাকে বলতেছি আরামসে তুমি ওখান থেকে এই এই গ্রুপে জাস্ট যুক্ত থাকবা, এই গ্রুপে আপডেট পাবা তুমি সবকিছু, আনাস ভাইয়ের পোস্টও হয়তো বা দেখতে পাচ্ছ তুমি, সবটা পাবা। এটা পুরো তোমাদের ওই কমিউনিটিটা, যেই কমিউনিটির ভিতরে তোমাদের একটা সেমিনার হবে, বুঝছো? যে সেমিনারটা আমরা আনাস ভাই সবাই মিলে ইনশাল্লাহ হচ্ছে কন্ডাক্ট করব। এই সেমিনারটাকে আমরা ওয়েবিনারও বলি। এটা হচ্ছে তোমার এইচএসসি জার্নির এ টু জেড যাত্রা। তোমাকে একেবারে শুরুর দিনটাতে পুরো 2 বছরে যা কিছু কমপ্লিট করতে হবে তা একেবারে গুলে খাইয়ে দেওয়ার মতন একটা জিনিস। তো এটাও তুমি পাবা এই পুরো ওয়েবিনারের মধ্যে অংশগ্রহণ করো, যা কোশ্চিন রিলেটেড তোমার একাডেমিক সব তুমি করতে পারো, সব কিছুর উত্তর দেওয়া হবে। তো এই গ্রুপটাতে অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে থাকবা তোমরা, তাহলে তুমি তোমাদের কমিউনিটির ভিতরে মানে বিশেষ করে যারা সায়েন্সের মানুষজন আছো তাদের জন্যই বেশিরভাগ বলতেছি, আর্টস কমার্সের মানুষজনেরও সেম, তোমাদের কমিউনিটির ভিতরে যা যা কিছু কোয়েশ্চেনারিজ, যা যা কিছু প্রয়োজন সব কিছু অ্যান্সার এখানে পাবা। একটা খুব ভালো মতন বড়সড় কমিউনিটি হতে চলেছে এটা। এর পাশাপাশি আমি বলবো প্র্যাকটিক্যালের জন্য জাস্ট আমাদের এই যে এখানে জাস্ট যুক্ত থাকতে। কোথায়?
আমাদের এই প্লেলিস্ট যেটা আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই তোমাদেরকে প্রোভাইড করব, সেটা সম্পূর্ণ দেখতে এটা খুব দ্রুতই পেয়ে যাবা, ঈদের আগেই পাবা অবশ্যই সবগুলা। ওই একটা একটা করে কন্টেন্ট বা ভিডিওস দেখে গেলেই তুমি প্র্যাকটিক্যালি অন্তত 25 মার্কের দাবি রাখতে পারবা। কথা বুঝাইতে পারছি? তো আশা করি এক্ষুনি যে আল্লাহর বান্দা বলতেছে এই এইচএসসি 28 আজকে আসো, পড়া শুরু করো, এই করো ওই করো, জাস্ট ঠিক আছে বাবা, ধন্যবাদ, আপ যাও, তুমি যাও, এমনই বলো। যা যা বললাম এই জিনিসটাকে ফলো করো। এগুলাও অনেক আল্লাহর বান্দা করবে না, যেমন আমি করতাম না, স্টিল চান্স পাইছি আমি। তো পরবর্তীতে পরিশ্রমটা করে মেকআপ করতে হয়েছে, অনেকে করবে না, পরবর্তীতে করেও পারবে। বাট বাট এত সুখে থাকার থেকে একটু যদি আমি খালি চোখ কান খোলা রাখি, তাহলে আমার পরবর্তী পরিশ্রমও কিন্তু অনেক কমে যায়। বুঝতে পারছো? দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে অ্যাজ এ বড় ভাই হিসেবে সাজেশন দিচ্ছি, যা আমি করি নাই এবং যেটা ভুল ছিল সেটা তুমি করো না। তো তুমি আরামসে এই লিস্টটা ফলো করো। আজকে এই যে অধ্যায় 2 ফিজিক্সের ফার্স্ট পেপারের ভেক্টর চ্যাপ্টার পড়তে হবে, গুণগত রসায়নের মৌলিক কোণা পড়ে ফেলছি ভাই, নদী নৌকার ম্যাথ তো আমি এখন চুটকি মেরা পারি। এত কিছুর দরকার নেই। তুমি ফিজিক্সে এমনিও অনেক কিছু ছেড়ে আসছো, চুম্বকত্ব, তাপগতিবিদ্যা, চলতরিত, এগুলো জিনিসপাতি যেগুলো ছেড়ে আসছো, এগুলো কিন্তু এইচএসসি তে তোমার আছে এবং খুব ভালো পরিমাণে আছে, ওগুলা থেকে ফুল মার্কটা আসবে। হ্যাঁ, তো ওইটার জন্য তুমি ফাউন্ডেশনে একটু মনোযোগ দিতে পারো, যে ফাউন্ডেশনটাও সম্পূর্ণ তোমাদের ফ্রি প্রোগ্রাম আকারে থাকবে। ওকে, রুটিন, কোনটা ক্লাস কখন কিভাবে হবে, কোন চ্যাপ্টারের উপরে কতটুকু কন্ডাক্ট করা হবে, কতটুকু অ্যাডভান্স লেভেলের পড়ানো হবে, A to Z ডিটেলস তুমি পেজ অথবা আমাদের যে ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবের পোস্ট, সেখানে ডিটেলসে পাবা। সো লিঙ্কগুলো দেওয়া থাকবে ডেসক্রিপশনে, জাস্ট চেক অ্যান্ড জয়েন করো গ্রুপে। ওকে, তোমার এসএসসি পরীক্ষা রিলেটেড এবং পরবর্তী সময় যেটা আসতে চলেছে রিলেটেড যদি কোনো প্রকার কোয়েশ্চেনারিজ থেকে থাকে, জাস্ট ডু কমেন্ট, ডু লেট আস নো, ইনশাল্লাহ আমরা সেটা উত্তর করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।